চেয়ারম্যান চাচা চেয়ারম্যান চাচা কি করবো কি হইছে চেয়ারম্যান চাচা লগে কি দরকার আছে আব্বা তো উঠলো রেস্টুরেন্টে সাইন্সে ফটো খানোর করবো আমার খুব জরুরি দরকার একবার আইটা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেন তো বেলা তুমি কিটা লেগে গেছো সাজি আমি এক বিপদে পড়ি আইছি আপনার কাছে তোমার বিপদ কিটা হওয়া চাই আমার জামাই তো সন্ত্রাসী হলো গুম করে লইছে সাজি এখন আমার কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে আমি গরিব মানুষ কই থেকে দিতাম সাজি আপনারা ওটা দেখিয়া দোকা তোমার জামাই তো এক নম্বর বাটপার এদিন বিচারো সাব্যস্ত হইল যে তারা আমি আর টাকা কালকে দিত এই কিটা আজকে কিটা নতুন করে কোনো ফন্দি ফিকির করেন না কিটা জি না সাজি টাকা তো তাই টিকু গাইল দিতে আসলা এখন সন্ত্রাসী যখন তামনে গুম করে লইছে তামনে কিডন্যাপ করে লইছে তো তাই টাকা কই থেকে দিবা সাজি কইছে আমার যে মুক্তিপণ দাবি করছে কইছে আমি যদি টাকা দিতাম না পারি তো তামনে জানে মারি লইব তামনে জানে মারি লইলে আমার কি হইব আমি তো অসহায় তাই যদি বাঁচিয়া থাকুন বাঁচিয়া থাকলে তো সবার টাকাও দিবা সাজি আপনার এখন কিছু করুক সাজি আর নাহলে আমিও জানে মরি যাবো সাজি তোমার যে নাম্বার তোনে ফোনটা করছে ওই নাম্বারটা আমার দাও আমি বিস্তারিত ঘটনা থানার জানাই রাখ জি না সাজি জি না তারা যদি আপনি জানাই পুলিশের কাছে জানাই তো তারা কইছে আমার জামাইরে খাটিয়ে টুকরা টুকরা করে গাঙ্গ বাজাইব লোকে আমারও মারবো সাজি তারা জানাই যাইতো না এখান তো তুমি ঠিকও কইছো কতদিন আগে তো সেম ঘটনা আমরা এলাকাত করছি জিও 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 তারা তো পুলিশে জানাই লিছি বলে তো মা কাটিয়ে গাঙ্গ বাজাই দিল দেখো রানী সাজি এখন যদি আপনারা আমার ঘটনা জানাই আমার জামাইয়ের ঘটনা যদি জানাই তাহলে তো কাটিয়ে পালাইতে সাজি তুমি কান্দাকাটি করিও না আমি দেখি চিন্তা ভাবনা করিয়া কিতা করা যায় তুমি অনেক বাড়ি যাও কোনো চিন্তা করিও না আমি তো অসহায় সাজি তাই জানা আমার আর কেউ নাই আমার আমাকে একটু দেখে দরকার সাজি কিতাবা তেরা ভাই বালানি ওই ভালো আছি রে ভাই হই গেছলা গেছিলাম তো জমিদারের বাড়ি ও আচ্ছা আচ্ছা কোন কইতা বাড়িত নি ওই বাড়ি যেতাম খবর এটা শুনছনি খবর হ্যাঁ কি তার খবর কাটুশালী বাইটু গুম হয়ে গেছে হ্যাঁ কাটুশালী বাইরে গুম করলিছ যেটি ইসলাম রে ভাই তুমি যে সময় আমার পাও খালি আর কি করো খালি আর কি করো সব সময় আর কি করলে খাটে নি বুঝাই গুই আর কির খবর না খালি তো ইকান না গুম করা বাদে সন্ত্রাস হকলে তার আবার মুক্তিপণ দাবি করছে টেকা না দিলে সারিয়া দিত না দেখা না দিলে সারিয়ে দিত না না ওই যে তুমি ইটা কিতা করো ওই বা আগামী কালকে আমার টাকা দেওয়ার কথা রে ভাই তুমি বুঝলে না নি আগামী কালকে সব টাকা দিত কাটুশালী ই কিতা ও খাল টেকা দেওয়া দি ওই ও তখন নয় বেটা গুম হয়ে গেছে তো তারাও আর টেকা না দিলে কইছে ছাড়তো না ওই যে ইসলাম ভাই ও ও মাইজি মাইজি ও মাইজি মাইজি গো ও মাইজি মাইজি পড়িয়া গো মাই পড়িয়া গো মাই ও মাইজি মাইজি ও ডাকাতি মাইজি ও মাইজি সকাল ও মাইজি সকাল মাইজি সকাল নাই গেছে নাই গেছে মাইজি এই কিতা নাই হইছে আমার বুঝাই রাখো ও মাইজি কাটুশালী নাই গেছে কি গিয়ে গুম করে দিছে কাটুশালী কাটুশালী নাই হই গেছে ই কিতা কস আমার তো টাকা আমার না আজকে একটা তুই টাকা দিলে ওখান কিতা হইব আমার টাকা ওখানে তো আমি চিন্তা করাম গো মাইজি আমি তো আশা হয়ে গেছি কালকের দিনে তো আইব খুব পুরি দেখা দিলে আইব বিদাল শেষ হয়ে যাব জেড ইসলাম ভাই মানে লাগাল হয়েছে লাগাল ভাই ও কথা হয় গুম করে লিছে যে গুনতে গুম করছে গো মাই ও কিন্তু মুক্তিপণ দাবি করছে ও টেকা না দিলে তার আর দিত না গো মাই আর আমরা তো টেকা পাইতাম না ও মাই ও বাহার ওখানে কিতা করতাম খো মাইজি তুমি খাও কিতা করতাম এই ও যেন তোর টাকা দিলে আমার না আজকে গিয়া এখন বার জিগাইছত নি বলে আমি টাকা দিতাম নি ওখান যে কাটুশালী নাই হইলো ই টাকা খেয়ে দিব হি আমি ওই যে বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে দিলাম তখন তখন আমার বাপ ভাইরে আমি কিনা জবাব দিতাম আল্লাহ ঠিক কথা কইছ হোল বাড়ি হ্যাঁ আমার হই দিয়া হোল তো রাখবা
ইজ্জতের ব্যাপার আমিও তোখান চিন্তা করলাম ওই ইজ্জতের ব্যাপার আমি তা জানি না আমার টাকা এখন তুই আনিয়া দে তুই যখন কাট্টুশালীরা টাকা দিছিলে আমার জিগাইছিলে নি বলে আমি টাকা দিতাম নি ওখান তুই কিলান কাট্টুশালীরা বার করবে কিলান টাকা এগুলো লইবে আর আমারে আনিয়া দিবে এটা আমি বুঝি না যে আমার টাকা নিয়ে দে এটা ও মাইজি লাইয়া না বুঝতো না লাইয়া না তুমি না চিল্লাইতাম না তো আমার উপর টাকা খা গেছে আমি বুঝলাম ওখান যা কাট্টুশালীরা বার কর যা তুই আমি তো চেষ্টা করব এ? বিপদের সময় চুপ 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 আমি আগেও কইছিলাম টাকা দিতে গেলে বুঝিয়ে শুনিয়া দিও আন্দাজি তো টাকা দিলেই লাই ওখানে আমি টাকা পাইতাম কই ও আল্লাহ বাবু দুইটা বাচ্চা আমার খাওয়া দিলি না আপনি লইলাম নানি আমি বুঝলাম আমার টাকা গেছে যা তুই আমার তার মোবাইল তার যা গিয়া কত রাখতে খাইছ না বেটি কত রাখতে রাখতে খাইতাম না আমার কত টাকা গেছে আমি বুঝলাম আমি সিধা সিধা একটা মারতে খাই না আপনি যত মায়ের দরবার করি না টেনে গো জামাই সারা তো একলা আসলাম না মায়ের দরবার যতও করি না কেন একজন আরেকজনের হাতত আসলাম আমার জামাই এখন কই গেছেন গো ডাকাইতে মারলো না ধরলো গো আমি তো জানি না গলা যদি দাও লাগাই আসো জব করে পালাইতে তে আমার কিতা হইব গো মশায় আমারাইয়া রাখের না নিদারুন মশায় খানতেও দেন না আমার জামাই হই আসেন না আসেন কোনটাও জানি না ও তো ধীরে ধীরে খান্তা সাইড ও তো খান্দাম খান্দার লাগে তো কি বলছি আমি মরে গেছি মরার খান্দার খান্ডে আমি কি তো সকালে খান দিলাম পেটাইতে যদি দরজা বেড়াউড়ার মাঝে যদি খানো লাগে উনি এর লাগে তো খান দিলাম ওই শুনতে পারে কোনো মনে সন্দেহ হয় এগুলো তো খান লাগিয়ে শুনতে পারে দেয়ালে তো খান আছে ইয়া আল্লাহ আমার ঘুমাইতে ভালো লাগে না ঘুমো ট্যাবলেট যে খাওয়া বুঝছো যে ঘুমাইছি ওর আমি কি তা করতাম দেখি ও জান্নার উপর তো নাই হয় তার একটা দিন খালি কোনো সময় ঘুমাইতাম লজ্জা কর আচ্ছা খান্দার না হচ্ছে রে খান্ত এটা তুমি খান দিলাও না পেটিং তো লাগানো আমার গোলা পিস করে না খান দিলাও না পেটিং তো পানি থাকে খাতে আমার জামাই কইতে গেল গো ও জামাই কইতে গেল পালাইয়া আমারে তোমার দরবার করি না কেনে আমরা তো একলগে আসলাম রে ওখানে দারুণ ডাকাইতে আমার জামাই রে লইয়া গেছে আমার বুক কান খালি করিছে উনি দারুণ ডাকাইতে রে ও ডাকাইতে রে তোর মন মায়া দয়া নাই নি রে আল্লাহ তোরে বিচার করবারে আমার তুই লারি বানাইতে ও ডাকাইতে রে ডাকা ইয়ালা কি কইছে তো সাকো তুমি সাথে তো রাখতে বাবা ¿Qué? ¿Qué arme? ¿A mí qué? আমি বদরুল আলম কমান্ডার আমার সিনচনা নেই আমি বদরুল আলম কমান্ডার পয়সা বল Asun tan jaga matu. জায়গা মতো আসবে পাসপোর্ট আর টিকিট রেডি আগামী পরশু দিন ফ্লাইট Acha, tu sabi. পয়সা বলে রেডি থাকা দিছেনি
কিলারে ডাকাই তুই কাম করলে আমার জামাইরা তুই ঘরের বাইরে করলে ডাকাইত রে ও ডাকাইত আল্লাহ তো টাটা বালাউকা কিলা আমার জামাইরে তুই নিলে খবরদার ও ডাকাইত রে তুই ফুস মারিস না গলাতে ও ডাকাইত রে ও ডাকাইত ভাই এখন তোমরা বাও এত ধরি রে ডাকাইত ভাই এখন আমার জামাইরে ফুস মারিও না কাটুশালীর বউ বড় আসনি খবর পাইলাইনি দিনা চাচা এটা আমারে ফোন দিয়া কইছে কালকের ভিতরে যদি টাকা না দেই তাতে মারি ফেলাই দিব মারিয়া মালক না সাঙ্গ তুলিল ইটা আমি দেখতাম না তোর জামাই বাসুক না মরি যাও ইটা দিয়ে আমি কিতা করতাম আমার টাকা নিছে আমার টাকা দুক আমি গরু সহ্য করতাম পারলাম না খুব জ্বালা যন্ত্রণা পাইলাম বউয়ে কুসার মায়ের মাররা হ্যাঁ এরে বহুত দিন এঙ্গেজ করছি আর পারতাম না টাকা লাগাও ভাই যাব বল আপনার কাছে টাকাও বড় আমার জামাই জীবন বড় নাই আমার জামাই রে এটা মারেন না কাটেন না বাটের একমাত্র তারাও জানে আর আমার জামাইয়ে জানা আপনারা আইজন টাকার লাগি আপনারা মনে কেন তো পাত্তর কিতার লাগি একজনে তো নরম হয় না তাই বাঁচিয়ে থাকলে না আপনারা টাকা দিতা তাই নাইলে না আপনারা টাকা দিতা নাইলে কইতা কি টাকা দিবা ও চেয়ারম্যান চাচা আমার জামাই যদি গুনতা তাইলে আমি শেষ এটা তার গিলা রাখছে কিতা আমার কেউ জানেন না চাচা গো ও বেটি কান্দন কোনো সমাধান নাই কান্দন বন্ধ করো আর কোনো ফোন আইছে নি আর কোনো সন্ধান ফাইলাইনি আর কোনো খোঁজখবর ফাইলাইনি এটা থাকলে কও চাচাজি আপনি বেটির কথা ধরিয়া ই বিলম্ব না করিয়া থানাতে আপনি ফোন দেখুয়া দিলে তো তারা গাটে খালা রুকা একবারে উদ্ঘাটন করিয়া লই আইব তুই আল্লাহর ভাই চাচা আপনারা এটা করেন না জানো থানা যদি যাওয়ার হইতো তো আমিও পয়লা গেলাম নে আপনার কাছে গেলাম না নে তারা আমার ফোন দিয়া কইছে যদি আমি থানাত যাই পুলিশের কান্দা কাছে যাই তা আমার জামাইয়ের গলার মাঝে দাও লাগাইয়া বই থাকছে থানাত গেলেও শেষ ফুস মারি দিব দাঁড় হইলে তো বুঝরা আমি শেষ পিতা হই যাইমু তুই বিধবা আসো তো বাও ইটা দিয়ে আমি কিতা করতাম আমি এই বিধবার লাগে না নি সরকারে বিধবা বাতা করছে তুই তো ফাও তুলিয়ে খাইতে পারবে কিন্তু আমি আমার যদি বউ মরি যায় তো আমার সরকারে বাতা নাই কারণ জামাই পাতা নাই জামাই পাতা নাই আমি কত জায়গা থাকি লীলা ভাইয়া অ্যাকাউন্টে টাকা তোলা করছি আমার ভাইয়া বলছেন আমেরিকাত নিবা এপ্লাইও করছেন আমেরিকাত যাইতে হইলে অ্যাকাউন্টে টাকা লাগে ওখানে আমি শুল কেমনে সহ্য করতাম গো আমার কতটা টাকা গেল ওগো তোমার তো অ্যাপ্লাই তো আমার অ্যাপ্লাই সপ্তাহ রেডি পাসপোর্ট খালি সিল মারতো আর আমি উড়াল মারিতাম আমার মনে হয় কিতা খাবাই যে বুদ্ধি দিয়া সব টাকা নিছে কি টাকা বার করো টাকা নগদ দাও পয়সা আপনারা যে বক্তব্য বকল দিরা আমার জামাইয়ে টাকা আনছেন আমার জামাইয়ে যে টাকা আনছেন এখানে আমি কি লাভ হইতাম তাই না আইলে তো আমি একলা বক্তব্য বললে তো হইতো না টান্ডে উঠতে লাগবো চেয়ারম্যান চাচা আপনি কোনটা মাতুন না কেন আমি যে আমার বাপর বাড়ি থেকে টাকা আনতাম কিতা তার বক্তব্য আমি টাকা আনতাম তাই তো উপস্থিত টাকা লাগবো ওগো তোমার জামাই যেনে ঋণ খেলাফি ইকা রাস্তা গাঁৱে জানো গত 4 দিন কর বিচারো তাই নিজের মুখে শিকার আইছই এরা যেনে টেকা পায় তাই কইছই ন টেকা দিবা ওগো তোমার জামাই যে টাকা নিছে এদিন বিচারো স্বীকার করছে আজকে আসলে টাকা দেওয়ার তারিখ কিন্তু এখন তার কোনো হদিশ নাই এখন আসল কথা হইল হে কই তারে তো আসলে আগে তোকে বার করতে হইব তারা যদি তোকে আনা না যায় তাইলে টাকা দিব কে আপনারা খালি কইরা হে কই তাই তো দাঁড় তলে এই বেটি তোর জামাই দাঁড় তোলুক আর তো বলো তোলুক আর কুতালোর তোলুক আমার টাকাতে এই তারা তুমি একটু থামো ওগো আর কোনো ফোন টোন পাইলাইনি কি হয় তারা আমার একটু আগেও ফোন দিয়া কইছে কালকের ভিতরে 5 লাখ টাকা দেওয়ার লাগি কিন্তু আমি তারা কান দিয়ে কইছি আমি তো গরিব মানুষ 5 লাখ টাকা দিতাম পারতাম না পরে তারা আমারে কইছে 1.5 লাখ টাকা কালকের ভিতরে দেওয়া লাগবে আর নাইলে তো তারা কাটিয়ে তানে গাঙ্গ বাজাই দিব তানে যদি বাজাইতে তে আমার কি হইব আপনারা হোক্কা যাই 1.5 লাখ টাকা লাগি কি আমার যাবার জীবন যাইতো কিনি তাই যদি বাজিয়ে আর আপনারা টাকা নিয়ে তা বললে তো দিবা তাই মরে গেলে তো দিতে পারতা না আর যদি কো মাই বসাই
আমি যদি তোমার বুড়ি হইতাম তো তুমি কিনা 1.5 লাখ টাকার লাগে আমার জামাইরে মারাই দিতে আমার লাইনি ও ভাইজান আপনারা কইরা 1.5 লাখ টাকার লাগে কিনা বইনের জামাইরে মারাই লাইনি কি এক জটিল সমস্যার মাঝে পড়লাম টাকার ব্যবস্থা না আমরা করতাম পারলাম কিন্তু আমরা টাকাটা নিয়ে দিতাম কার কাছে আর টাকা দেওয়ার বাদে আমরা তাদের ফেরত পাইমুনি অক্ষত অবস্থায় ফেরত পাইমুনি ওটাও তো একটা চিন্তার বিষয় আছে কেন অবশ্য বালা কথা কইছেন চাচা আমরা বলা টেকা দিলাম ওন টেকা নিয়া যদি আবার কাটুশালি বাইরে তারা দেয় না রিটা ওটাও তো চিন্তার বিষয় চাচাজি আপনার মনে যখন অত দয়া আমাইছে কাটুশালিরে আপনি 1.5 লাখ টাকা দিয়া উদ্ধার করি আনতা ও বাচ্চারে উদ্ধার করি আনতা চাচাজি তারে উদ্ধার করি না আনিয়া ও 1.5 লাখ টাকা আমারে দুকা আমারে উদ্ধার করুকা হ্যাঁ ও উনো যার বিয়ে তার খবর নাই ভাড়াবস্যের ঘুম নাই তোমার তো হবে অ্যাপ্লাই হয়েছে আমার খালি শিল লাগতো আমি উড়াল মারিতাম সাজি আমার যদি টাকাটা দিলাই আমার বাড়ার ব্যবস্থাটা হয়ে গেলে আমি যেতাম কি পারলাম না বিদেশ হে বেটা টাকা কিটা আমি একলা দেওয়ার কথা কইছি আমরা সকলে মিলিয়ে টাকা দিব ও বা সুর হোক আর বাটফার হোক মানুষ যদি মারিলা তে আর কোটি টাকা দিয়েও তো মানুষের জান ফিরে আনতে পারতাই না এখন আমরা হকলে মিলিয়া তারে উদ্ধার করিয়া আগে আনি আপনারা সাহায্য আমার দরকার আমার দয়া করে লারি বেটি বানাইবেন আমার এই উপকার করলে আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকবো আমি না দিলাম 1 লাখ টাকা আর বাকি 50,000 টাকা চাচা দি আপনি যদি 1 লাখ দিবার লাগে খারাপ হয়ে যায় তা আমি না 20,000 দিলেই না আমার কাছে লাভ নাই আমার অ্যাকাউন্ট যদি খালি করতো না সে তো কমাই কি 10-15,000 দিলাম মনে হ্যাঁ দিলাম মনে তো আমি তো আসলে পয়সা দিতাম পারতাম না আমি কত বিকারি হয়েছি আসলে নাই বুঝিয়া পাইতাম ওখন কত হয়েছে গিয়ারি যেসা লাখানো টাকা মিলে ইয়া কাটুশালিরে তো আগে গাঁর ফুয়া গাঁও টানা লাগবে গাঁও টানি আমরা এইগুলো বিচার চাচাই যে কর্তার বা গাঁও তারা অনুরূপী আসো ওখন যদি কাটুশালি মরি যায় তাইলে তো তোমার তান টেকাও মারি যাইব আরও যেবা যারা পাইতো এরা টেকাও মারি যাইব অনেক 1.5 লাখ টাকার লাগি কিতা কাটুশালিরে আনা যাইতো নাই ইয়া আল্লাহ দেখো ইয়া আল্লাহ তুমি গর্বেও না কোনো ফিরিস্তা পাঠাও আমার জামাইটা আমি উদ্ধার করি ওগো ও মাই খান দিও না আর কত টান পড়ছে 30,000 30,000 আমি দেবো 30,000 কিন্তু আমরা টাকাটা দিতাম কোন না তারা আমারে ফোন দিয়া কইছে হুম। আমার কাছে সব টাকা মিলাইয়া রাখতাম তারা আমারে ফোন দিয়া কইব আমি কোনানো টাকা পাঠাইতাম যে আমরা টাকাটা বন্দোবস্ত করিয়া আমরা টাকা আনিয়ে দেবো তোমার কাছে তুমি কোনো চিন্তা করিও না ঠিক আছে মা এই যখন কথা দিছো আমি কোনটা কইতাম আই কর হয় চলো আল্লাহ আপনার ভালো করুক আমি সারা জীবন ঋণী থাকবো আল্লাহ আপনারা সবর ভালো করুক ইয়া আল্লাহ তারা আমার এই দুঃসময় যে উপকার করছেন সবর আল্লাহ তুমি ভালো করো আমি ওখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো আল্লাহ তারা ব্যবস্থা করে এখন 2 রাকাত নফল নামাজ পড়ি ওটা লাগি তো করতে দূর আমরা সুফে সাফে থেকে চলে পারে যেতাম কি পারি সহ চালামতে এর লাগি সাইড রাখা করো খাইল ইনশাআল্লাহ ফেলে নে তোমার লইয়া বিদেশ যাইবো রাইট সাইডটা সময় যাওয়া লাগবে ফেলে স্টেট সাইডটা শুনছো সাইডটা সময় যাওয়া লাগবে সোয়েটার ফ্লাইট 2 ঘন্টা আগে যাওয়া লাগবে ঠিক আছে আমরা এর আগে বার হইছো আমরা উঠে বার হইছো ওই এসে মতো সব কম দেখা যায় দেখতো তুমি খান দিও আলো খান সাইডে খান দিও আর বেশি সুরে খান দিও আচ্ছা ঠিক আছে সাইডে খান ফেলে দিও for you down there. Only for one after right. Allah, কোনো সুরত আমার উদ্দেশ্যের বাইরে করো আল্লাহ। বলছি দুয়ার কাটিয়ে নেওয়া যাও আমি ও মাই গো ফুটতে শরীরে বিষ করে আর কত ফুটতে আইস 3 দিন বডির একটুরা এক্সারসাইজ করে দিন জাম হয়েছে বডি কন্যা তো পছন্দ করলা কিন্তু ই যে জায়গা পছন্দ করলা আই তো লাগলো 3 ঘন্টা ওনে তো মাসে জানতে আওয়াজ দূরের কথা তুমি বছরে একদিন আইতে পারতা দেখো ভাই ব্যাপারটা হইলো যে যার চূড়া যেন মিলাইলাছে তার তো অনুযায়ীও লাগবে জানো ঠিক কন্যা আমার পছন্দ লাগিয়েছে ওরে ভাই বিদেশ গেছো কি টাকা পয়সা বানাইলিছো দিনই দেখিছে তখন তুমি তাইলেও দেখান কইবা ওখান তোমার লাগে সুন্দরটা বলে দেখতে বুঝছো নাকি আমার আর বিয়া দেশকে এখন ওরে বাবার লাগে
এইবার রাস্তার মুখ আইও না আর ও তো নাই বলা না আজকে যাইতাম ওর এইবার আইও রাস্তার মুখ ড্রাইভার তোমার ফেসটা তো বড় পরিচিত লাগে এর আগে দেখছিনি তোমার কোনো কাজ বুঝলি ভাই হ্যাঁ আমার গাঁর মানুষ আর আমি চিন্তাম না আমার গাঁর মানুষ তোমার মনে আছে তুমি বিদেশ যাইবার আগে যে তোমার টেকা মারছি হ্যাঁ কাট্টুশালী হ্যাঁ কাট্টুশালী বুঝলে ছাড়ো ওবা তুমি নু এলাকার মানুষের হল টেকা মারিয়া চিঠি লেখা গেলা কি বিদেশ হইলা অন্য গিয়া রুজি করিয়া সব ঋণ মারবা কোন দেশ ঘুরিয়া আইলা আমি তোমরা হল টেকা মারিয়া বাটপারি করিয়া আমি চাইছিলাম বিদেশ যাইতাম কি গিয়া আরাম আয়সর জীবনযাপন করতাম কিন্তু রে ভাই তোমরা যে টাকাটা মারছি এই টাকাটা তোমরা লাগে হালাল আছে হারামার লাগে কোনো হারাম আছে এর লাগে হারাম টাকা দিয়ে কোনো সময় জীবন বদলাল যায় না রে ভাই হয়তো সাময়িক সুখ আতাইতে পারবা কিন্তু স্থায়ীভাবে সুখী হইতে পারতে না আমি তোমরা টেকা মারিয়া এয়ারপোর্ট পর্যন্ত গেছি বিদেশ আর আমার নসিব হয়েছে না বাট পরকলো নসিব কোনোদিন পরিবর্তন হয় না আচ্ছা খসাই এয়ারপোর্ট গিয়া বাদে কি তৈল বাইরে এয়ারপোর্ট গেছি এয়ারপোর্ট যাওয়া বাদে ফাঁসুর উসুর লইয়া ইমিগ্রেশনে গেছি যাওয়া বাদে কইটা জাল দিছা আর আমিও বিদেশ যাইবার লাগি স্থায়ীভাবে আমার নিব করিয়া দলালে আমার কইছে 12 লাখ টাকা তার কাছে দিয়েছি টিকিট করছি আর 1.5 লাখ টাকা দিয়া তুমি তিনজন হলে মিলিয়ে আমারে সবে তো জানছি আমি অপহরণ হয়েছি অপহরণ উদ্ধার করতে হইলে আর 1.5 লাখ টাকা লাগে তুমি তিনজন দিসলে এগুলো আমার 12 টাকা আছে ও 1.5 লাখ টাকা আটকে বইতাছিলাম করিয়া অন্য লগা গরো গুতি বেরিয়া বইতাছি বই আমার বউরে লইয়া সাল্লা করিয়া ও গোটাটা গোটাইছি কিন্তু আমি বিদেশ যাইতে পারছি না রে ভাই জাল বিছায় আমি কি টোক আমার উপরে আরো বড় টোক হোক গিয়ে আমার ঠকি লাইছে রে ভাই ও ভাল দিছে আইজে নৌজাকা হারি ঋণত বুঝা বইয়া আমি লইয়া আমি এলাকা তো গেছি না এলাকাতে গেলে তো তোমরা আমার মারি নিবে সবাই মারি নিবে ও দূরে ওই ও জায়গাতে আছি ওখানেও আছি ওই দেখলাম রিক্সা ড্রাইভার ও জায়গাত আছো খুব আরামে আছো কাট্টুশালী ভাই তুমি জানো নি তুমি জেরার লগে বাটফারি করিয়া টেকা মারিয়া বাকছিলা আজ তারা কই আর তুমি কই জানো নি আমরা গুলজার ভাই কইতা কই স্পেন তা কই দুতলা বাড়ি খরচ ও থান লাগি কইনা দেখা তাইছিলাম ও বাড়ি আর তেরা মিয়া কই আছে জানো নি তার মারে লইয়া তার মামায় যে এপ্লাই করিয়া রাখছিলা তারাই যে আমেরিকা আর সুন্দর কাছা মারা গেছ মাশাআল্লাহ আমিও সুখী আছি ব্যবসা বাণিজ্য করলাম গাঁর সকলো মোটামুটি সুখী আছো কারণ তারা নিয়ত বালা আছে তারারে আল্লাহ উপরে দি তুলছ আর তোমারে আল্লাহ নিচে দিলাম আইছো আজ তুমি রিক্সা ড্রাইভার তোমার নিয়ত বালা আছিল না তে বাচ্চা কাচ্চা হয়েছে নি বউ কই বউ তাহলে রে ভাই বাচ্চা কাচ্চা আমি যে জাল ভিসা লইয়া বিদেশ যাওয়া তো লাগি এয়ারপোর্ট গেছিলাম ওই সময় তো তারা আমার ধরে লিয়েছে জাল ভিসার কারণে আমি জালিয়াতে পড়ছি আমার 3 মাসের জেল দিলাইল লোকে দিল আমার বউরেও জেল থেকে বার হইলাম বারুনি পরে মানসিকভাবে আমি খুব দুর্বল আসলাম মাথায় কাম করেন না বাটপারে করা তো দূরের কথা আমি অসুস্থ হয়ে গেলাম নাকে মুখে খালি রক্ত যাইতো এর মধ্যে হুড়ুয়ারি গেছে কতদিন তারও আমার বেশি দিন আসছে না আর আমার বউ 1 ডিসেম্বর করে মরে গেল ভাই কাতার থাকে তাই আমারে সারিয়া হুগুরে বিয়া করিয়া কাতার গেছি হায় রে কাট্টুশালী ভাই বাটফারি করিয়া পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন পৃথিবীর বাড়া তো আর যাইতে পারতে না আল্লাহ ঠিক ও জায়গা তোমার থেকে বড়ই গো বাটফার রাখবো তোমার শিক্ষা দেওয়ার লাগে কারণ দুনিয়ার দ্বার দুনিয়া থুজি কাট্টুশালী ভাই বালার উপায় নাই আর সম্ভক্তর মৌত নাই তোমারে আল্লাহ এখনো মাটির উপরে রাখছই তুমি দুনিয়ায় যেটা করছো কখদিন ফুজিয়া যাইবার লাগে ভাই আমরা সবে জানিয়া না জানিয়া কত ভুল করি কিন্তু যে সময় বুঝি যে আমি ভুল করছি এই সময় আর কোনটা করার থাকে না রে এই সময় আর কোনটা করার থাকে না
আজ আমার চৌক আছে, কিন্তু আমি দেখলাম বলতাম, কিন্তু আন্দাই লাগে জীবন তাহাতে তা না তা হবো তা বাইরে ঘুরি তোর ঠাকুর আমি নিছিলাম, আবার তোর দেওয়ার তো নেই রে ভাই, আমারে ভাল্লে আল্লাহ বাঁচতে মাফ করিস রে ভাই। কাট্টুশালী ভাই, তুমি আমার এই টাকা দেওয়া লাগতো না, আর তুমি কি তা চাও নি টাকার ঋণও যাইতা? যাইতাম তো চাই রে ভাই, কিন্তু আমার তো তৌফিক নাই। তুমি এক কাম করো, তুমি রিক্সা চালাইবাই, আমি আর জেড ইসলাম ভাই ফিসে বইনি, আমরা চালাইয়া রাস্তার মুখ লইয়া যাইবাই, তবে তোমার ভাড়া অবশ্যই দিব। চলো, তুমি আর টাকা দেওয়া লাগতো না, চলো। কাট্টুশালী ভাই, বেমান নি তুমি? বাইরে আমার ভিতরের কিডনি, লিভার আর কথা বলতা নষ্ট হয়ে গেছে। দেখছো নি, ওই যে দেখো তোমার সবটা নষ্ট হইবার বাদেও আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখছে, কেন জানো নি? দুনিয়ার দ্বার দুনিয়া থুজার লাগি, বুঝছো নাকি তা হয়েছে? খুব করা লাগবো তুমি, আর না যাইতে পারতাম না। যাও।